নমস্কার, কথাঙ্কিতা পেজ থেকে আমি অঙ্কিতা। আজকের নিবেদন মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা হলুদ পোড়া। কুঞ্জকে কিছু জিজ্ঞেস করতে হলো না। দামিনী নিজে থেকেই ফিসফিস করে জানিয়ে দিল, বলাই আমায় খুন করেছে। কে খুন করেছে তোকে? বলাই নানাভাবে ঘুরিয়ে ফিরিয়ে অনেকবার তাকে প্রশ্ন করা হলো, কিন্তু দামিনীর মুখ দিয়ে এছাড়া কোনো জবাব বার হলো না যে সে শুভ্রা এবং বলাই তাকে খুন করেছে। তারপর এক সময় তার মুখ বন্ধ হয়ে গেল, নাকে হলুদ পোড়া ধরেও তাকে আর কথা বলানো গেল না। কুঞ্জ অন্য একটি প্রক্রিয়ার আয়োজন করছিল, কিন্তু কৈলাস ডাক্তার এসে পড়ায় আর সুযোগ পেল না। কৈলাসের চেহারাটি জমকালো, প্রকাণ্ড শরীর, এক মাথা কাঁচা পাকা চুল, মোটা ভুরু আর মুখময় খোঁচা খোঁচা গোঁফদাড়ি। এসে দাঁড়িয়েই ষাঁড়ের মতো গর্জন করতে আরম্ভ করলো। এখানে কি হচ্ছেটা কি? কুঞ্জর আগুনের মালসা তার দিকেই লাথি মেরে ছুড়ে দিয়ে বলল, দাঁড়া, তোকে আমি ফাঁসি কাটে ঝুলোচ্ছি। ওষুধ দিয়ে বৌমাকে আজ মেরে ফেলে থানায় তোর নামে রিপোর্ট দেবো, তুই খুন করেছিস। কৈলাস খুঁটিতে বাঁধা চুল খুলে দামিনীকে ঘরে নিয়ে গিয়ে বলাইয়ের দাদামশাইয়ের আমলের প্রকাণ্ড খাটের বিছানায় শুয়ে দিল। দামিনীকে ঘুমের ওষুধ দেওয়ায় সে কিছুটা শান্ত হলো। দামিনী কাতরভাবে বলল, আমায় মেরো না, আমি শুভ্রা, আমায় মেরো না, চাটুজ্জের বাড়ির শুভ্রা, আমায় মেরো না। কয়েক মিনিটের মধ্যেই সে ঘুমিয়ে পড়ল। দামিনীর মুখ দিয়ে শুভ্রা বলাই চক্রবর্তীর নাম করায় অনেক বিশ্বাসীর মনে যে ধাঁধার সৃষ্টি হয়েছিল, বুড়ো ঘোষালের ব্যাখ্যা শুনে সেটা কেটে গেল। শুভ্রা 3 দিন আগে বলাই চক্রবর্তী মরে গিয়েছিল সন্দেহ নেই, কিন্তু শুধু কি জ্যান্ত মানুষই মানুষের গলা টিপে মারে? আর কিছু মারে না তো? শ্মশানে মশানে দিনক্ষণ প্রভৃতি যোগাযোগ ঘটলে পথ ভোলা প্রতীকের ঘাড় তবে মাঝে মাঝে মোটকে দেয় কিসে? এই নিয়ে আরও 2-4 কথা হলো। তবে কুঞ্জগুনি এই কথাটাকে একটু ঘুরিয়ে অন্যভাবে বলল, যার ফলে অবিশ্বাসীর মনে পর্যন্ত খটকা বাঁধা সম্ভব হয়ে উঠল। বলাই চক্রবর্তী শুভ্রাকে খুন করেছে বটে, কিন্তু সোজাসুজি নয়। বলাই চক্রবর্তী একজনকে ভর করে তার মধ্যস্থতায় শুভ্রাকে খুন করেছে তার রক্ত মাংসের হাত দিয়ে। না, যাকে সে ভর করেছিল তার কিছু মনে নেই। মনে কি থাকে? এত রহস্যের মাঝখানে হলুদ পোড়া কেমন লাগছে জানাতে ভুলবেন না।